দেখেন প্রথমত পেঁয়াজ একটু ভেজে নিছি, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিতেছি জিরে, দিতেছি ধনিয়া, দিতেছি একটা পাপড়িকা দিলে একটু কালার আইয়ে, অনেক সুন্দর একটা কালার আইয়ে পাপড়িকা দিলে। আপনারা পাপড়িকা দিতে চেষ্টা করি। সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখন আমি গরুর মাংস রান্না করতেছি। সব মশলা দেওয়া হয়েছে, এখন এগুলো কষাই তারপর গরুর মাংস দিয়ে দিব। এই দেখেন এখন গরুর মাংস রান্না করতেছি। এইভাবে কষাই নিয়ে অনেকক্ষণ কষানির পরে তারপরে একটু পানি দিয়ে দিই। এই কষানির মধ্যে প্রায় অর্ধেক হয়ে যাবে। চুলা ডিম করে দিই, এর কষাইতে তখন উপরে তেল ভাসি উঠি, তখন আস্তে ডিম করে দিই। এই দেখেন আমার গরুর মাংস রান্না প্রায় গনাই আসছে। গরুর মাংস দেখেন। এর মধ্যে এখন আবার দিয়ে ওয়েট করি একটু আমাদের টমেটো সস দিলে তখন কালারটা আরও সুন্দর হয়। এ দেখেন আমার গরুর মাংস কেমন হয়েছে, সবাই কমেন্ট বক্সে জানাই। আজকের আমার গরুর মাংসটা হয়েছে, রংটা অনেক ইয়ামি লাগে না? সবাই কমেন্ট করে বলেন গরুর মাংসের কালারটা কেমন আসছে। অনেক মজাদার হয়েছে গরুর মাংসটা, যে রান্নাটা। সবার জন্য দাওয়াত রইল, সবাই আসবেন আমার গরুর মাংস খাওয়ার জন্য। কেমন, কার কাছে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিই। গরুর মাংস দিয়েছি। এখন তো কেমন লাগে।